আজকে ক্লাসে আমরা আলোচনা করব কিবোর্ডের মধ্যে আমরা 4টি ভাষার ফন্ট কিভাবে সেটিং করব এবং 4 ভাষায় একসাথে কিভাবে আমরা কম্পোজ করব এবং একটা আরবি কায়দা, আরবি যে কায়দাগুলো আছে এই ধরনের একটা কায়দা আমরা কিভাবে শুরু করতে পারি অথবা ওই ধরনের একটা কায়দা আমরা কিভাবে করতে পারি সে বিষয়ের উপর একটা প্রজেক্ট শেখাবো। তার মধ্য থেকে কিছু কমান্ড সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন কিবোর্ডের মধ্যে ফন্ট সেটিং। কিবোর্ডের মধ্যে ফন্ট সেটিং এটা কাকে বলে বা এটাকে আমার ক্লিয়ার হতে হবে আগে। ফন্ট কাকে বলে? ফন্ট যেটা আমরা বুঝি খত, অর্থাৎ ভাষার স্টাইল। যেমন বাংলা ভাষার স্টাইল আছে অনেক ধরনের, আরবি ভাষারও লেখার স্টাইল আছে অনেক ধরনের, উর্দু ইংরেজির ভাষা লেখারও অনেকগুলো স্টাইল আছে। এগুলোকে কম্পিউটার ভাষায় বলা হয় ফন্ট। এই ফন্ট অথবা খত এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। কি ধরনের পরিবর্তন করতে পারবেন? বাংলা অনেক অনেক ধরনের স্টাইলের বাংলা পাবেন ফন্ট বক্সে গিয়ে। আপনি যখন ফন্ট বক্সে ক্লিক করবেন তখন আপনি এখানে খুঁজে পাবেন অনেক ধরনের বাংলা আছে। আবার যখন আপনি ইংলিশে খুঁজে নেবেন তখন ইংলিশ ফন্টও অনেক ধরনের আছে। আবার যখন আরবি ফন্ট খুঁজবেন তখন আরবিরও অনেক ধরনের স্টাইলে পাবেন। এগুলোকে বলা হয় ফন্ট বা খত। এখন দেখেন, আমি যদি লিখতে যাই, যেমন আমি এখন লিখবো আকরাম, তাই লিখলাম এখানে আকরাম। আমি এখানে আকরাম লিখেছি। আমি এখানে লিখলাম আকরাম, ইংলিশে লিখলাম, কিন্তু আমি চাচ্ছি আমার এখানের মধ্যে আরবিও লিখতে, তাই আমি অল্টার শিফট বাটন প্রেস করলাম। কিবোর্ড থেকে আমি যখন অল্টার শিফট বাটন প্রেস করব, যখন আমি কিবোর্ড থেকে অল্টার শিফট বাটন প্রেস করব তখন আমার অটোমেটিকলি আরবি মোডে চলে যাবে। তখন আমার অটোমেটিকলি আরবি মোডে চলে যাবে। যখন আমি কন্ট্রোল অল্টার বি বাটন প্রেস করব তখন আমার বিজয়টা অ্যাক্টিভ হবে। যখন কন্ট্রোল অল্টার বি বাটন প্রেস করব তখন আবার কন্ট্রোল বিজয়টা নন অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে বিজয়টা অ্যাক্টিভ করলাম বা নন অ্যাক্টিভ করলাম, এইটা আমরা বাংলার জন্য। বিজয় নন অ্যাক্টিভ থাকা অবস্থা বাকি 3টা ভাষা লিখতে পারবেন, বিজয় অ্যাক্টিভ থাকা অবস্থায় বাংলা লিখতে পারবেন। এখন আমি এখানে ইংলিশ লিখেছি, এখন আরবি লিখবো, তাই আমি আরবি লিখলাম। এখন আমি আবার উর্দুতে লিখবো। উর্দু লেখার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই অ্যারাবিক মোডে যেতে হবে। আমি অ্যারাবিক মোডে গেলাম, অল্টার শিফট বাটন প্রেস করলেই আমার অ্যারাবিক মোডে ফিরে যাব। কিন্তু আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে, অর্থাৎ উর্দু ফন্ট নিতে হবে। আমরা আমাদের ফন্ট বক্স থেকে উর্দু ফন্টটা সিলেক্ট করে নিব, এরপর আমরা লিখে নেব। আবার অল্টার শিফট বাটনের মাধ্যমে জেনারেল মোডে ফিরে আনলাম। এবার আমরা বাংলাতে লিখব। বাংলা লেখার জন্য অবশ্যই বিজয় অ্যাক্টিভ করতে হবে। কন্ট্রোল অল্টার বি বাটন প্রেস করলাম, বিজয় অ্যাক্টিভ করলাম। আবার ফন্ট বক্স থেকে আমরা বাংলা ফন্টটাকে চুজ করে নেব, এরপর আমরা লিখলাম। এখন দেখেন, এই যে ভাষা পরিবর্তন করলাম অল্টার শিফটের মাধ্যমে, জেনারেল মোডে আমরা আনলাম অল্টার শিফটের মাধ্যমে, আবার অ্যারাবিক মোডে আবার পরিবর্তন হয়ে গেলাম অল্টার শিফটের মাধ্যমে। অর্থাৎ একবার প্রেস করলে অ্যারাবিক মোড আসবে, আরেকবার প্রেস করলে জেনারেল মোড আসবে। আবার দেখেন, যখন আমরা কন্ট্রোল অল্টার বি বাটন একবার প্রেস করি তখন বিজয় অ্যাক্টিভ হয়, আবার যখন কন্ট্রোল অল্টার বি বাটন প্রেস করি তখন আবার বিজয় নন অ্যাক্টিভ হয়। সেম কমান্ড, শুধু একবার দ্বারা অ্যাক্টিভ হবে আর একবার দ্বারা নন অ্যাক্টিভ হবে। ঠিক অল্টার শিফট বাটন প্রেস করলে আপনার জেনারেল মোডে ফিরে যাবে, আবার যখন অল্টার শিফট বাটন প্রেস করবেন তখন অ্যারাবিক মোডে যাবে। এই দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। তৃতীয় যে পয়েন্টটা আছে সেটা হলো ফন্ট পরিবর্তন। এই যে আমাকে ফন্ট পরিবর্তন করার প্রয়োজন হয় বারবার, কিন্তু আমি এখানে যদিও আমার একটা একটা করে শব্দ না, বরং আমার একটা লেখা পূর্ণ লেখা ছিল, যার কারণে আমার কাছে এটা বিরক্তি ভাব আসে নাই। কিন্তু আমি যখন শব্দার্থ লিখবো, একবার আরবি, একবার বাংলা, একবার উর্দু, একবার ফার্সি,
একবার ইংলিশ, এই যে বারবার চেঞ্জ করা প্রয়োজন হবে, সেই কাজটাই আমাদেরকে কি করতে হবে, কিবোর্ডে সেটিং করতে হবে। অর্থাৎ আমি এখানে সুটিন এমডিস নিয়েছি, আবার নিয়েছি আপনার ইংলিশ, আবার নিয়েছি আলবি নাস্তালিক, আবার নিয়েছি ট্রেডিশনাল অ্যারাবিক বা অ্যারাবিক ফন্ট। এই যে বারবার ফন্টটা পরিবর্তন করা প্রয়োজন হয়, এইটাই আমরা কিবোর্ডে সেটিং করব। এটা কিবোর্ডে কিভাবে সেটিং করব, দুটা সিস্টেম আছে। একটা সিস্টেম হলো আপনি চলে যাবেন আপনার অ্যাক্সেস বারে, কুইক অ্যাক্সেস বার, এই যে কুইক অ্যাক্সেস বার পাবেন, উপরেই পাবেন অথবা কখনো কখনো নিচেও পাবেন। কুইক অ্যাক্সেস বারে যাওয়ার পরে সেখান থেকে আপনি চলে যাবেন মোর কমান্ড। মোর কমান্ডে যখন যাবেন আপনি ওয়ার্ড অপশনটা চালু হবে, আর এই ওয়ার্ড অপশনটা আপনি পাবেন ফাইল মেনু থেকে অপশন। যখন ফাইল মেনু থেকে যে অপশন ক্লিক করবেন, এরপরে চলে যাবেন কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে গেলেই আপনি এখানে টুলবার গুলো পাবেন। কিন্তু আমার দরকার এখানে কি, কিবোর্ডে ফন্ট গুলো শর্টকাট ভাবে সেট করব। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে যাওয়ার পরে সেখান থেকে নিচের দিকে পাবো কিবোর্ড শর্টকাট অপশনে কাস্টমাইজ। আমরা কাস্টমাইজে যখন ক্লিক করব তখন কাস্টমাইজ কিবোর্ডের আরেকটা টপ আপ বক্স আসবে। এই টপ আপ বক্স থেকেই ক্যাটাগরি পাবেন, নিচের দিকে গিয়ে সবার নিচে গিয়ে পাবেন ফন্ট। ক্যাটাগরি থেকে যখন আপনি ফন্টটা সিলেক্ট করবেন তখন ফন্ট কত ধরনের ফন্ট আছে সবগুলো ফন্ট আপনার এখানে শো করবে। এখান থেকে আপনি যেই ফন্টটাকে কিবোর্ডে সেট করতে চাচ্ছেন ওই ফন্টটাকে ক্লিক করতে হবে। আমরা সকলে কিন্তু উর্দু সেট করার সিস্টেমটা আমরা জানি, অল্টা বাটন ধরে আমরা এটা করেছিলাম, কিন্তু আমরা এখানে সেম জিনিসটা আমরা কি করতে পারবো, সেট করতে পারবো ওই সিস্টেম, সেম সিস্টেমে। তবে আমরা আমাদের এই ফন্ট গুলোকে আমাদের যে নাম্বারিং লাইনটা আছে সেই নাম্বারিং লাইনে কন্ট্রোলের মাধ্যমে সেট করব, এটাই বেটার। যেমন আমরা আলবি নাস্তালিক উর্দু ফন্টটাকে সেট করতে যাচ্ছি, অলরেডি সে শো করছে কন্ট্রোল 4 এর মধ্যে এটা সেট করা আছে। আমরা এটাকে রিমুভ করে ফেলি, সিলেক্ট করার পর রিমুভ করলেই এটা রিমুভ হয়ে যাবে। আমি নতুন করে আবার এটাকে সেটআপ করতে যাচ্ছি। আমি আলবি নাস্তালিক সিলেক্ট করলাম, প্রেস নিউতে ক্লিক করে কন্ট্রোল 4 বাটন প্রেস করলাম। কেন কন্ট্রোল 4 দিয়েছি, আমার এখানে উর্দু ফন্টটা 4 নম্বরে দেওয়া আছে, এই জন্য আমি 4 নাম্বার দিয়েছি। আপনি চাইলে 3 নাম্বার দিতে পারেন, 2 নাম্বারও দিতে পারেন, 1 নাম্বার দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনার যেভাবে যেই বাটনের মধ্যে সেট করতে চান আপনি সেভাবে পারবেন। তবে মূল টাইপিং লাইনগুলোতে সেট করবেন না, জাস্ট আপনি সেট করবেন নাম্বারিং লাইনে। সকলে নাম্বারিং লাইনে সেট করে, কেননা আপনি যদি নাম্বারিং লাইনে না করে যদি টাইপিং লাইনগুলোতে করেন তখন কিন্তু আপনার টাইপিং লাইনগুলোতে যে পূর্বে কমান্ডগুলো সেট করা আছে সেগুলো রিমুভ হয়ে যাবে, কাজ করবে না। যেমন কন্ট্রোল এর মাধ্যমে আমরা সকল লেখা সিলেক্ট করতে পারি। আপনি যদি কন্ট্রোল এ বাটনের মাধ্যমে যদি আপনি আলবি নাস্তালিকটা সেট করেন তাহলে কিন্তু কন্ট্রোল এর মাধ্যমে যেটা সিলেক্ট করার কথা ছিল সেটা কিন্তু আর হবে না। এর জন্য কি করতে হবে আপনাদেরকে, অবশ্যই নাম্বারিং এর মধ্যে এটা সেট করতে হবে। এরপর ক্লিক করবেন অ্যাসাইন। যখনই আপনি অ্যাসাইন ক্লিক করবেন তখন কারেন্ট কিজ এর মধ্যে শো করবে যে আপনি এই বাটনের মধ্যে কি করেছেন, এটা সেট করেছেন। এভাবে দেখেন বাংলাটা, আরবিটা, উর্দুটা, অর্থাৎ আলবি নাস্তালিকটা আমরা সেট করেছি, আলবি নাস্তালিক সেট করেছি আমরা কন্ট্রোল 4 এ। এভাবে দেখেন আরবির অনেক ধরনের ফন্ট আছে, এখান থেকে যে ফন্টটা আপনার পছন্দ হবে, যে ফন্টটা আপনি সচরাচর ব্যবহার করবেন ওইটাই কিবোর্ডে সেট করে রাখতে পারেন। এখান থেকে যেটা আপনার পছন্দ হবে আপনি সেটা এখান থেকে সেট করেন। এবার দেখেন সুটুন এমজি পাবেন নিচের দিকে, আপনি সুটুন এমজি সিলেক্ট করে নেন। সুটুন এমজি আছে কন্ট্রোল 1 এ, টাইমস নিউ রোমান নিয়ে নেন, টাইমস নিউ রোমান আছে কন্ট্রোল 2 তে এবং আরবি আছে কন্ট্রোল 3 তে। তার মানে অলরেডি আমার এটা সেট করা আছে। এটা কিভাবে সেট করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়েছি। আমি আরেকবারও দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, যারা টাইপিং করবেন একাধিক ভাষায় তাদের জন্য খুবই উপকারী। ফাইল থেকে অপশনে চলে যাবেন, এরপর চলে যাবেন কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে যাওয়ার পর নিচের দিকে পাবেন কাস্টমাইজ, কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পরে ক্যাটাগরি থেকে সবার নিচে চলে যাবেন স্ক্রল বার মাধ্যমে।
এটার নাম হলো স্ক্রল বার। স্ক্রল বার মাধ্যমে সবার নিচে গেলেই পাবেন ফন্ট। সেখান থেকে ফন্ট ক্লিক করবেন। ফন্ট ক্লিক করার পর ডান পাশে ফন্ট গুলো দেখাবে। এখান থেকে যেই ফন্টটা আপনার ব্যবহৃত হবে বেশি, ওই ফন্ট গুলোকে এভাবে সিলেক্ট করার পরে আপনি প্রেস নিয়ে ক্লিক করে এখানে সেট করে নেবেন। যেমন Ctrl+1 একটা দিলেন, Ctrl+2 তে আরেকটা, Ctrl+3 তে আরেকটা, Ctrl+4 আরেকটা, Ctrl+5 আরেকটা। এইভাবে আপনি 9টা ফন্ট একসাথে কি করতে পারবেন, সেট করতে পারবেন। ক্লিক করার পর এসএন ক্লিক করবেন, আরেকটা সিলেক্ট করার পর কোন বাটন প্রেস করবেন সেটা সিলেক্ট করার পরে এসএন ক্লিক করবেন। যখন আপনি এসএন ক্লিক করবেন তখন আপনি লেখা শুরু করেন। যেমন আমি শুরুতেই বাংলা ইংলিশ লিখবো, এর জন্য আমি Ctrl+1 বাটন প্রেস করলাম, এরপর লিখলাম আকরাম। এখন দেখেন Ctrl+1 এ কিন্তু আমার আসছে বাংলা। আমি যেহেতু ইংলিশ লিখবো এর জন্য Ctrl+2 বাটন প্রেস করলাম, ফলে কি আসছে ফন্ট বক্সে টাইমস নিউ রোমান। যখন Ctrl+1 প্রেস করব তখন কিন্তু শো করবে বাংলা। Ctrl+3 বাটন প্রেস করলাম তখন শো করলো আরবি। Ctrl+4 বাটন প্রেস করলাম, ফলে আসলো উর্দু। আমরা Ctrl+1 বাটন প্রেস করলাম এবং বাংলা লিখবো, লিখলাম আকরাম। Ctrl+2 বাটন প্রেস করলাম, বিজয় নন অ্যাক্টিভ করলাম, ইংলিশ লিখে নিলাম আকরাম। Ctrl+3 বাটন প্রেস করলাম, Alt+Shift বাটন দিলাম, এরপর লিখলাম এখানে আকরাম। আবার Alt+Shift বাটন প্রেস করে এটাকে জেনারেল মোড আনার পরে এরপরে আমরা স্পেস দিব, ফলে কি হবে, কার্সরটা ডাইনে আসবে। কেননা আমি অ্যারাবিক মোডে থাকা অবস্থায় যদি আমি আরবি উর্দু লিখি তাহলে কিন্তু সেটা পাশাপাশি হবে। আর যদি আমি আরবি লেখার পরে পরবর্তী ইয়েতে স্পেস দেওয়ার পরে আমরা আবার অ্যারাবিক মোডে চলে যাব Alt+Shift বাটন প্রেস করে, এরপরে কি আমরা লিখবো এখানে উর্দুটা। Ctrl+4 বাটন প্রেস করলাম, এরপরে কি আমরা লিখবো। অর্থাৎ মনে রাখতে হবে আপনি বিজয় অ্যাক্টিভ করেন আর নন অ্যাক্টিভ করেন, এবং জেনারেল মোডে অ্যাক্টিভে যান অথবা অ্যারাবিক মোডে অ্যাক্টিভে যান, যখনই আপনি যে ভাষাটা লিখবেন, বাংলা হোক, আরবি হোক, উর্দু হোক, প্রথমে লেখার পূর্বেই আপনাকে ওই ফন্টটা সিলেক্ট করবেন। Ctrl+1 এর মাধ্যমে, Ctrl+2 এর মাধ্যমে, Ctrl+3 এর মাধ্যমে, Ctrl+4 এর মাধ্যমে, এরপর গিয়ে লিখবেন। আপনি প্রথমে কি করে ফেললেন, ফন্ট সিলেক্ট করে ফেললেন, এরপর বিজয় অ্যাক্টিভ করলেন অথবা বিজয় নন অ্যাক্টিভ করলেন, এই ক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন করবেন। এর জন্য উত্তম হলো যখনই অ্যারাবিক মোডের প্রয়োজন হলে অ্যারাবিক মোডে যাবেন, বিজয় অ্যাক্টিভ করার প্রয়োজন হলে বিজয় অ্যাক্টিভে যাবেন, কিন্তু যখন লেখা শুরু করবেন তখনই আপনি ফন্টে যাবেন। এখন আমি উর্দুতে যাব, তাই আমি উর্দুতে গেলাম, Ctrl+4 বাটন প্রেস করলাম, এবার আমরা লিখলাম, ফলে দেখেন আমার লেখাগুলো এখানে চলে আসছে। এইভাবে আমরা খুব সহজে আমাদের একাধিক ভাষা একসাথে কম্পোজ করতে পারবো, কোনো ধরনের বাধা ছাড়া, কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা ইজি ভাবে এভাবে আমরা কম্পোজ করতে পারবো। এইভাবে আমরা যখন কম্পোজ করব তখন আমাদের হাতের গতি বেড়ে যাবে, কাজের ভুল হবে কম, আর যত বেশি প্র্যাকটিস করবেন হাত তত ক্লিয়ার হবে। এরপর আসেন চার ভাষা কিভাবে একসাথে কম্পোজ করবেন সেটা দেখালাম। এবার আসেন আমরা একটা প্রজেক্ট করব। প্রজেক্ট করার পূর্বে আমরা কিছু কমান্ড সম্পর্কে আলোচনা করব। যেমন আমরা যে কায়দাটা করতে যাচ্ছি, আমরা একটা কায়দা করব। এই কায়দাটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কায়দাটা কেমন সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। সেই বিষয়টা দেখে আমরা ওটা দেখে দেখে কাজ করব। যেমন দেখেন এখানে কায়দাটা দেখেন, কায়দা আমরা সকলে জানি, যেহেতু আমরা আমাদের এখানে উপস্থিত যারা আছেন আমি আশা করি সবাই মুসলমান, সেই হিসাবে আপনারা সবাই পড়েছেন এই কায়দা। কিন্তু এই কায়দাটা কম্পিউটার অপারেটরে লিখেছে, কিন্তু আপনি যেহেতু কম্পিউটার অপারেটর, আপনাকে যদি এই ধরনের কাজ দেওয়া হয় আপনি কিভাবে করবেন কাজটা। খুব সহজে আপনি কাজটা করতে পারবেন। এখানে প্রজেক্ট 1 আছে, প্রজেক্ট 2 আছে, প্রজেক্ট 3 আছে। এলো প্রজেক্ট 2, এলো প্রজেক্ট 3, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3। খেয়াল করবেন এটা দেখতে পাচ্ছেন আপনার পেজের হাফ সাইজ। সাধারণত আপনি যে পেজটা আপনার এখানে থাকে
সেই পেজের হাফ সাইজ হলো এটা। এখন হাফ সাইজ, ফুল সাইজ এগুলো কি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো বোঝার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, কমান্ড সম্পর্কে জানতে হবে আমাদের। যেমন আমি কন্ট্রোল বাটন ধরে, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডের মধ্যে আমি কন্ট্রোল বাটন ধরে রেখেছি, ফলে আমার এখানে সেটা শো করছে কন্ট্রোল প্লাস। আমি যদি এই মুহূর্তে মাউসের চাকাটাকে ঘোরাই, সেই ক্ষেত্রে আমার লেখা এবং পেজটাকে বড় করে দেখাচ্ছে। আমি যখন কন্ট্রোলটা ছেড়ে দিলাম এবং মাউসের চাকাটা ঘোরাচ্ছি, তখন কিন্তু আমার পেজের উপরের দিকে নিচের দিকে যাচ্ছে। এই যে পেজের উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে, এইটা আমাদের মাউসের স্ক্রল হুইলের মাধ্যমে, অর্থাৎ চাকার মাধ্যমে। যদি আমি চাকাটা ঘোরানোর সময় কিবোর্ডে কন্ট্রোল বাটনটা ধরে রাখি, তখন আমার এটা উপর নিচে যাবে না, বাট আমার লেখা এবং পেজটা বড় ছোট করে দেখাবে। এটাকে বলা হয় জুম। এই জুমের মাধ্যমে পেজ এবং লেখাটাকে বড় কিংবা ছোট করে দেখতে পারবেন আপনার স্ক্রিনের মধ্যে। আপনার কাজের সুবিধার জন্য এই কমান্ডটা ব্যবহার করা হয়। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার পেজটা আছে খাড়াখাড়ি। এখন আপনি যে কায়দাটা করতে চাচ্ছেন সেটা হলো এই সাইজের হাফ। তার মানে এই সাইজের হাফ বলতে পেজটাকে পাশাপাশি ভাবে শোয়াইতে হবে। পেজটাকে খাড়াখাড়ি নেওয়ার জন্য অথবা পাশাপাশি নেওয়ার জন্য যে কমান্ড আমরা ব্যবহার করি সেটা হলো পেজ লেআউটে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে টুলেটের বা বাসা বাড়ার যে কাজটা করেছি, যে প্রজেক্টটি করেছি, সেটা ছিল পাশাপাশি। তো পাশাপাশি কিংবা খাড়াখাড়ি পেজটাকে স্ক্রল সিস্টেমে অর্থাৎ ভার্টিক্যাল অথবা হরিজন্টাল সিস্টেমে, যেটাকে বলা হয় পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, অর্থাৎ পাশাপাশি নাকি খাড়াখাড়ি, এটা সেট করার জন্য আপনাকে চলে যেতে হবে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের মধ্যে দুইটা কমান্ড পাবেন, একটা হলো পোর্ট্রেট, যেটাকে বলা হয় পেজের খাড়াখাড়ি অর্থাৎ ভার্টিক্যাল, আর ল্যান্ডস্কেপ মানে হলো পেজ পাশাপাশি অর্থাৎ হরিজন্টাল। হরিজন্টাল মানে হলো পেজটা পাশাপাশি। এই যে আপনি পেজটা পাশাপাশি করেছেন, কিন্তু আপনার কায়দাটা কিন্তু পেজের অর্ধেক। এই যেখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কায়দাটা কিন্তু আপনার পেজের অর্ধেক। তাহলে পেজটাকে দুইটা ভাগে বিভক্ত করতে হবে, আর দুইটা ভাগে বিভক্ত করার সিস্টেমটা হলো কলাম সিস্টেম। কলাম করলেই দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। আপনি কলাম অপশনে যান, সেখান থেকে দেখতে পাবেন 1 2 3 লেফট রাইট, অর্থাৎ এখানে 1 কলাম, 2টা কলাম, 3টা কলাম, যে কোনো সিস্টেম এখানে দেয়া আছে। আমার এখানে দুইটা পেজ, মানে আমার এই পেজটাকে দুইটা ভাগে বিভক্ত করতে চাই, তাই আমি ক্লিক করলাম 2 কলামস। ফলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কলাম শো করছে, একটা ডানে একটা বামে। কিন্তু আমি যেহেতু আরবি কাজ করব, সেই হিসাবে আমার কলামটা ডান পাশ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমার কলামটা বাম পাশ থেকে। তার মানে আমাকে কি করতে হবে, কলামটাকে ডান থেকে শুরু করতে হবে। ডান থেকে শুরু করার জন্য কলামসে যাব, চলে যাব মোর কলামসে। মোর কলামসে যাওয়ার পর সেখান থেকে একটা কমান্ড পাবো, রাইট টু লেফট কমান্ড। রাইট টু লেফট কমান্ডে ক্লিক করে ওকে বাটন প্রেস করলেই আমার কলমটা অটোমেটিকলি ডান পাশ থেকে শুরু হয়ে যাবে। এটা হলো কলামকে দুইটা ভাগে বিভক্ত করা। এই কলাম দুইটা ভাগে বিভক্ত করে অনেকগুলো কাজ করতে পারবেন। আপনার প্রশ্ন, মাদ্রাসা প্রশ্নগুলো করতে পারবেন, আপনার ম্যাগাজিন অর্থাৎ নোবেল বইগুলো আপনি এই সেটিং করতে পারবেন, এবং কায়দার কাজগুলো আপনি এই সেটিংসে করতে পারবেন। এই সেটিংসে অনেকগুলো বই কাজ করা হয়, তবে নোবেল বই তো মাস্ট বি কায়দা করা হয়। বিশেষ করে আমাদের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো এভাবে দুইটা কলামে সেটিং করে তারপর কাজটা করা হয়। আচ্ছা, এবার আসেন